কি রান্না করব ভাবতে ভাবতেই সময় চলে যাচ্ছে। তখন ফ্রিজ খুলে দেখি ২ টা ফুলকপি আর ৪ টা ডিম রয়েছে। তখন ভাবলাম এটাই রান্না করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমার মনে হয় প্রত্যেকটা সাংসারিক মেয়ের এই একটাই চিন্তা থাকে যে কি রান্না হবে আজকে, কি রান্না করব, এই একটাই চিন্তা। এই তো আমি ফ্রিজ থেকে ফুলকপিগুলোকে নামিয়ে নিয়ে এরপর এগুলোকে আমি কুটে বেছে নিচ্ছি। আমার ফুলকপি কোটা শেষ। এরপরে ডিমগুলোকে ভেজে রান্না করব, তার জন্য একটা জায়গায় ফেটিয়ে নিয়েছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া আর লবণ দিয়ে। এরপর চুলাইতে কড়াই বসাই দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো ফেটিয়ে রাখা ডিম। ডিমের গুলাটা সম্পূর্ণ দেবো না, অল্প অল্প করে দিয়ে এটাকে ভেজে নেব। এই তো এক পিঠ হয়ে গেছে, এবার এটাকে আমি উল্টিয়ে অপর পিঠে ভেজে নেব। একবারে দিলে কি হবে, অনেক বড় হয়ে যাবে, তার জন্য অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি। এটা অনেক বড় হয়ে গিয়েছিল, তার জন্য মাঝখান থেকে কেটে দুটো করে নিয়েছি। না হলে পরে যেহেতু এটা ভেজে রান্না করা হচ্ছে, বড় হয়ে থাকলে দেখতেও ভালো লাগবে না আর ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এভাবে আমি সবগুলোকে ভেজে নিব ডিম। তারপরে ডিম ভাজা বাকি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি বাটা মশলা। বাটা মশলাতে দিয়েছি ১ টেবিল চামচ সরিষা, ১ টেবিল চামচ জিরা, ১০-১২টা মতো কাঁচামরিচ, কিছু পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এরপর এগুলোকে সুন্দর করে মিশিয়ে নেব। মশলাটাকে এবার সুন্দর করে কষিয়ে নেব। মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেবেন। মশলা আগেই কষিয়ে ফেলেছি, কিন্তু ফুলকপিগুলোকে যদি তেলের উপর একটু লবণ দিয়ে ভেজে নেওয়া যায় লাল লাল করে, তাহলে কিন্তু ফুলকপিটা খেতে বেশি মজা লাগে। এই তো এর জন্য আমি মশলাটাকে একটা বাটিতে নামিয়ে রেখে তেল দিয়ে দিয়েছি। এরপর লবণ দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিব। এই তো ঢাকা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভেজে নেব। এই তো দেখুন আমার ফুলকপিগুলো অনেকটা লাল লাল হয়ে এসেছে। আমার ফুলকপিগুলো ভাজা প্রায় শেষ। এরপরে ওই যে কষিয়ে রাখা মশলাটাকে বাটিতে তুলে রেখেছিলাম, সেটাকে দিয়ে এরপরে মশলার সাথে সুন্দর করে ফুলকপিগুলোকে মিশিয়ে নেব। আমি একটু সময় নিয়েই মশলার সাথে ফুলকপিগুলোকে মিশিয়ে নিছি। আমার ফুলকপি কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে, ভাজার সময় দেখতে পাচ্ছেন কতটা কমে এসেছে। এরপরে সামান্য পরিমাণে একটু পানি দেবো, পানি দিয়ে মশলার সাথে সুন্দর করে নেড়ে এটাকে একটু কষিয়ে নেব। এই তো ঢাকা দিয়ে ঢেকে আমি কষিয়ে নিয়ে এসেছি। এরপরে ঢাকা তুলে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। ঝোলের পানিটা দিয়ে এবার এটাকে সুন্দর করে মিশিয়ে নেব তরকারির সাথে। এই তো আমার ঝোলের পানিটা দেখেন দেওয়া শেষ। আমি এ পর্যায়ে ঝোলের পানি দিয়েছি। এরপর ফুটে আসলে ভেজে রাখা ডিমগুলোকে সব দিয়ে দেবো। এখানে আপনারা সিদ্ধ করে ভেজে সেই ডিম মধ্যে দিতে পারেন। আমার ডিমের পরিমাণ কম ছিল, তাই আমি ভেজে দিচ্ছি। এইভাবেও ভালো লাগে, আবার যদি ভেজে রান্না করেন সেটাও অনেক ভালো লাগে। এই তো এরপর আমার ডিম দেওয়া শেষ। এরপর নেড়ে চেড়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে ঢেকে জাল করে নিয়েছি। এরপরে ঢাকা তুলে আবার একবার নেড়ে চেড়ে দেবো। এরপর আবারও ঢাকা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব, যতক্ষণ না পর্যন্ত ঝোলের পানিটা একটু কমে আসে। ঝোলটা একটু কমে আসলে এটাকে আমি নামিয়ে নেব। এই তো দেখুন আমার ঝোলটা কমে এসেছে, এই পর্যায়ে এটাকে আমি নামিয়ে নেব। দেখুন রান্নাটা দেখতে কতটা লোভনীয় লাগছে, আর খেতেও মাশাআল্লাহ অসম্ভব মজার আর সুস্বাদু হয়। আশা করি রান্নাটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।